দীর্ঘ 50 দিনেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় সব ধরনের খাদ্য, পানি এবং ঔষধ প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। ফলে তীব্র অনাহারে দিন কাটাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে অবরুদ্ধ হয়ে উপত্যকায় খাদ্যের মজুদ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের আওতায় যেসব দাতব্য রান্নাঘরকে এতদিন সহায়তা করা হতো, সেখানে মজুদ খাদ্যের শেষ চালান এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এখন আর তাদের কাছে কোনো খাদ্য মজুদ নেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর প্রধান মাইকেল ফাকরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টতই গাজায় অনাহার অভিযান ঘোষণা করেছেন। গাজায় রীতিমতো মানবসৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অনাহার পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ফাকরি বলেন, গত 3 মার্চ নেতানিয়াহু ঘোষণা করেন ইসরায়েল গাজার সব ধরনের পণ্য এবং মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করবে। এরপর 50 দিনেরও বেশি সময় পার হয়েছে এবং এখনও এ পরিস্থিতি চলমান রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনে এমন কোনো শর্ত নেই যেখানে কেউ বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিতে পারে। সুতরাং ফিলিস্তিনিদের খাদ্য ও ত্রাণ সরবরাহকে দর কষাকষি একটি উপায় হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 18 মাস ধরে চলা ইসরায়েলের তাণ্ডবে অন্তত 51,439 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,17,416 জন।